আসসালামু আলাইকুম। এবার আমরা এসএসসি জেনারেল ম্যাথ থেকে জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেনটা সলভ করব। তো রাজশাহী বোর্ড 2022 সালে প্রথমে দেখেন দুইটা এমসিকিউ দেওয়া আছে। তো এমসিকিউ দুইটা প্রথমে বলছে এই যে দুইটা ক্রোমোজোর, এই যে ক্রোমোজোর দুইটা সমান হলে এ আর বির মান কত। তো ক্রোমোজোরের সংজ্ঞানুসারে বা ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা কি জানি যে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান লেখা যায়। অর্থাৎ a প্লাস বি সমান 4 লিখতে পারি। আর এই যে এইটা সমান এইটা, অর্থাৎ 2 ইকুয়াল a মাইনাস বি অথবা a মাইনাস বি ইকুয়াল 2, একই কথা। সো এটাকে আমরা এক নম্বর সমীকরণ আর এটাকে দুই নম্বর সমীকরণ চিন্তা করি। দেন এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে বাঁ পাশের সাথে বাঁ পাশ যোগ করেন, a প্লাস বি এর সাথে যোগ করলাম a মাইনাস বি, ডান পাশের সাথে ডান পাশ যোগ করেন, 4 এর সাথে যোগ করলাম 2। সো এবার আমরা খেয়াল করে দেখি মাইনাস এর বি প্লাস এর বি কাটা, a আর a হয় হচ্ছে দুইটা a, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে এখানে a রাখলাম, 2 এখানে এর সাথে গুণ আছে তাহলে এই পাশে হিসাব ভাগ হবে, তাহলে a এর মান আসতেছে হচ্ছে 3। দেন এবার a এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, ধরেন 1 নং এ বসাই a এর মান। a এর মান 1 নং এ যদি বসাই তো a এর মান আপনার আসছে 3 প্লাস এখানে ছিল b আর এই পাশে হচ্ছে 4, তাহলে b রাখলাম, 3 এখানে প্লাস আছে ওইখানে গিয়ে মাইনাস হবে, তাহলে সুতরাং b ইকুয়াল 4 মাইনাস 3, দ্যাট মিন্স 1। সো তাহলে দেখেন a এর মান আসলো 3 আর b এর মান আসলো হচ্ছে 1, তাহলে a এর মান 3 b এর মান 1। এই যে এই ক্রোমোজোর গুলাতে সবগুলাই কিন্তু প্রথম উপাদান বোঝায় a আর দ্বিতীয় উপাদান বোঝায় হচ্ছে b। সো তাহলে এই যে গ নাম্বার অপশন এটা হবে হচ্ছে রাইট। এরপরে আমরা দুই নাম্বার এমসিকিউটা যদি দেখি, তো দুই নাম্বার এমসিকিউ এর ক্ষেত্রে আমাকে এম সেট আর হচ্ছে এন সেটের উপাদান দিয়ে দেওয়া আছে, পি সেটের মানও দিয়ে দেওয়া আছে, দিয়ে আপনাকে এবার বলছে যে এইটার মান কত। সো তাহলে আসেন আমরা আগে যদি এম ইন্টারসেকশন এন এটার মান বের করি। তো আমরা জানি দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে কমন উপাদান নিতে হয়, এই দুইটা মধ্যে 1 আছে। সো তাহলে m ইন্টারসেকশন n এর মান হবে 1। সো এবার যদি আমরা m ইন্টারসেকশন n এর সাথে এই p এর সেট ক্রস করি, তো m ইন্টারসেকশন n এর মান আসলো 1 আর p এটার মান আসলো হচ্ছে আমার এটা দিয়ে দেওয়া আছে 3 4। সো ক্রস গুণ সিস্টেম তো আমরা জানি, এই যে 1 এর সাথে 3 দিলে 1 3, তারপরে যে 1 এর সাথে 4 নিলে 1,4, বাস এখানে একটাই আছে, এটা দিয়ে দুইটা লেখাই শেষ, তাহলে এইটুকুই অ্যানসার। তো 1314 এটা আমার কোথায় আছে আমরা দেখতেছি, এটা গ নাম্বার অপশনে আছে। সো এটা হচ্ছে অ্যানসার। রাজশাহী বোর্ড 2022 সাল থেকে আপনার একটা ক নাম্বার কোশ্চেন আসছে শুধু সেট অধ্যায় থেকে। তো ক নাম্বার কোশ্চেনটা আছে হচ্ছে এরকম যে পি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স, এক্সটা বিলংস টু এন, বিলংস টু মানে অন্তর্ভুক্ত, এন এর অন্তর্ভুক্ত। এখন এন তো আমরা জানি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো সাচ দ্যাট যেন আপনার এই যে সমীকরণটা যে আছে এই সমীকরণে এক্স এর যে মানটা পাওয়া যাবে সেই মানগুলাই হচ্ছে আপনার এই পি সেটের অন্তর্ভুক্ত। সো তাহলে আসেন আমরা এটা যদি লিখি, তো দেওয়া আছে বলে আপনারা আগে এটা উঠাবেন, উঠায় তারপর বলবেন যে এখানে পি সেট বর্ণনাকারী সমীকরণ, পি সেট বর্ণনাকারী সমীকরণ, পি সেট বর্ণনাকারী সমীকরণটা আছে হচ্ছে x স্কয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল 0। তো বুঝাই যাচ্ছে এখানে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম মানে যে মাঝখানের টার্মটা ভাঙা লিখতে হবে। তো মাঝখানের টার্মটা আমরা ভাঙা লিখি কিসের উপর ভিত্তি করে, এই যে এটার উপর ভিত্তি করে 72। তো 72 এর গুণনীয়ক আপনার 36 দুগুণে আছে, আবার ইয়া ওই 8 নং 72 এটা দিয়েও করা যায়, 8 নং 72। তাহলে আমি যদি লিখি এখানে যে 9টা x মাইনাস 8টা x, তো 9টা থেকে 8টা গেলে প্লাসের একটাই থাকে, প্লাস 9 আর মাইনাস 8 গুণ করলে মাইনাস 72 হয়।
সো এই পাশে আছে হচ্ছে 0। এই দুই সাইড থেকে আমরা x কমন নিতে পারি, ভাগ করলে থাকে হচ্ছে একটা x প্লাস এখানে x x কাটা থাকে হচ্ছে 9। এই দুই জায়গা থেকে আমরা -8 কমন নিতে পারি, ভাগ করলে -8 কাটা থাকে x, মাইনাস মাইনাসে প্লাস, 8 72 এর মধ্যে 9 বার যায়। সো তাহলে ফাইনালি এখানে একই জিনিস আমরা পাইলাম হচ্ছে x প্লাস 9, এটা কমন নিলে বাকি থাকে x মাইনাস 8। তো এখন দুইটা রাশির গুণফল 0। তো দুইটা রাশির গুণফল 0 কখন হওয়া সম্ভব? যখন কোনো একটার মান 0 তখনই দুইটার গুণফল 0। এখন কার মান 0 আমি তো এখানে জানি না, এইজন্য আমরা বলি হয় x প্লাস 9 ইকুয়াল 0 বা x মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে সুতরাং x প্লাস 9 এই পাশে আসলে হয় মাইনাস 9, আবার এখানে -8 এই পাশে আসলে হয় +8। সো আপনার দেখেন x এর মান দুইটা পাইলাম, 8 পাইলাম আর হচ্ছে -9 পাইলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখেন x টা বলছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, দ্যাট মিন্স 1 2 3 4 5 6 7 8 9 এরকম যত উপরে যেতে পারি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো -9 তো আর স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না। সো তাইলে এখানে অ্যানসারটা হবে হচ্ছে 8। আমরা দিব যে এই যে এইটা আর কি, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য না আমরা বলবো কারণ x belongs to n। সো তাহলে সুতরাং আপনার p সেটের উপাদান হবে হচ্ছে একটাই, সেটা আছে হচ্ছে 8। সো এই হচ্ছে আমার অ্যানসার। এবার যশোর বোর্ড 2022 সালে দুইটা এমসিকিউ আসছে। দেখেন প্রথম নাম্বার এমসিকিউটা বলছে এ সেটের উপাদান এত, বি সেটের উপাদান এত হইলে পাওয়ার অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা কোনটি? সো তাহলে আপনার a সেটের উপাদান আর হচ্ছে b সেটের উপাদান দিয়ে দেওয়া আছে, তাহলে প্রথমে আগে a মাইনাস b এটা বের করে নিব। তো আমরা তো জানি যে এই যে a মাইনাস b তার মানে b সেটের সবই বাদ, তাদেরকে ওইখানে থাকলে তারাও বাদ, তাহলে এখানে 5 আর 7 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 3 9, এটা হবে a মাইনাস b। তাহলে সুতরাং পাওয়ার অফ a মাইনাস b এইটার উপাদান কয়টা হবে? তো উপাদান সংখ্যা বের করার আমরা সূত্র তো জানি 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n বলতে আমরা কি বুঝি? এই যে n বলতে বুঝি এই যে যার পাওয়ার সেট বের করব তার উপাদান সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে, তাহলে n এর মান বসাবো 3, 2 কে কিউব করলে হয় হচ্ছে 8। তাহলে পাওয়ার অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা হবে হচ্ছে 8টা, দ্যাট মিন্স এটা অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এরপর 2 নাম্বার এমসিকিউটা যদি দেখি, এখানে আপনাকে বলছে একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে x, x টা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত যেন x টাকে বর্গ করলে 4 থেকে বড় সমান, আর x টাকে ঘন করলে 100 থেকে ছোট। তো এখন আসেন তাহলে আমার 100 থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে কোন মানগুলো আমার হয়? তো এটা তো সিকিউ না, আমি আর সাজায় লিখবো না, ডাইরেক্ট যদি চিন্তা করি, এখানে দেখেন আপনি স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, তাহলে স্বাভাবিক সংখ্যা 1 যদি ধরেন, 1 কে বর্গ করলে তো আর 4 এর বড় হয় না, 2 কে বর্গ করলে 4 এর সমান হয়, এই যে 4 এর বড় এবং সমান দুইটা মানই নেওয়া যায়, তাহলে 2 কে বর্গ করলে এটা হয়, আবার 2 কে কিউব করলে দেখেন এই 100 এর ছোট হয়। এবার আসেন 3, 3 কে বর্গ করলে 9, 4 এর বড়, 3 কে কিউব করলে 27, 100 থেকে ছোট, তাহলে আমি 3 টাও নিতে পারি। দেন 4, 4 কে বর্গ করলে হয় 16, 16 তো 4 থেকে বড়, 4 কে কিউব করলে হয় 64, 100 থেকে ছোট, তাহলে 4 ও নেওয়া যায়। দেন আবার যদি 5 চিন্তা করি, 5 কে বর্গ করলে 25, 4 এর বড়, 5 কে কিউব করলে 125, এটা আবার 100 এর বড় হয়ে যায়। তো তাহলে বোঝা যায় যে আমি 4 এর বড় যাই নেই সেগুলোর যদি আমি কিউব করি তাহলে সবসময় 100 এর বড় হয়ে যাবে, তাহলে এরপরে আর নেওয়া যায় না। তাহলে দুইটাই শর্ত মানে এমন উপাদান হচ্ছে এই যে এই তিনটা 2 3 4। সো তাহলে আপনার এই যে ক নম্বরে হচ্ছে এই অ্যানসারটা দেওয়া আছে 2 3 4। এবার যশোর বোর্ড 22 সাল থেকে আপনার সিকিউ এ ক আর খ নাম্বার অপশনে দুটো প্রশ্ন আসছে।
ক নাম্বার কোশ্চেনে বলছে যে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো তাহলে এটাকে কিভাবে করবেন, খুবই সোজা। দেখেন প্রথমেই দেওয়া আছে বলে আপনার উদ্দীপকে যা আছে এটা উঠায় নিলাম। বি ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স জোড় সংখ্যা, এক্সটা হচ্ছে আমার জোড় সংখ্যা এবং এক্সটা 7-এর ছোট। তার মানে এখানে আসলে কি বুঝাইতেছে, এখানে বুঝাচ্ছে 7-এর ছোট সকল জোড় স্বাভাবিক সংখ্যা বি সেটের অন্তর্ভুক্ত। এখানে 7-এর ছোট সকল জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা বি সেটের অন্তর্ভুক্ত, বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং ডি হবে হচ্ছে 7-এর ছোট জোড় সংখ্যাগুলা কি কি আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে এই হচ্ছে বি সেটের উপাদান 2 4 6। এবার খ নাম্বার কোশ্চেনটা যদি দেখি, আমাকে বলছে দেখাও যে এত সমান এত। সো এক্ষেত্রে আসেন আমার কি কি দেওয়া আছে এগুলো যদি একটু উঠায় নিই। দেওয়া আছে আপনার সার্বিক সেট ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, তারপরে হচ্ছে আপনার এ ইকুয়াল এটা আছে, এ ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা এবং এক্সটা হচ্ছে আমার 7-এর সমান ও ছোট। এই যে নিচে দাগটা থাকলে আমরা সমানও ধরি। তো তাহলে আমরা বলতে পারি যে এখানে 7 ও 7-এর ছোট সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা, সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা এ সেটের অন্তর্ভুক্ত, এ সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং এ সেটের উপাদান হবে হচ্ছে 7-এর ছোট মৌলিক সংখ্যা, যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 ও থাকবে 7-এর সমান যেহেতু। তাহলে এগুলো হচ্ছে এ সেটের উপাদান। আর ক হতে আমরা বি সেটের উপাদান পাইছিলাম। বি সেটের উপাদান ছিল হচ্ছে 7-এর ছোট জোড় সংখ্যাগুলা 2 4 6, এগুলা ছিল হচ্ছে আমার বি সেটের উপাদান। তো এখন আসেন আমরা এটা দেখাইতে বলছি, এটা যদি আমরা করি তাহলে এখন প্রথমে আমি এ ইউনিয়ন বি এটার মান বের করি। এ ইউনিয়ন বি, তাহলে এর জায়গায় এর উপাদান বসাই। এর উপাদান আমার আসছে হচ্ছে 2 3 5 7, ইউনিয়ন বির উপাদান আসছে হচ্ছে 2 4 6। তো ইউনিয়ন মানে তো আমরা জানি সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে 2 3 4 5 6 7 সবই নিলাম। সো এ ইউনিয়ন বি, তাহলে সুতরাং এবার লেফট সাইড বা পক্ষ আছে হচ্ছে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম। এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে আমার এ ইউনিয়ন বি এটা বাদ যাবে। তাহলে সার্বিক সেট ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বি, এটার মান আসছে হচ্ছে 2 3 4 5 6 7। আমরা জানি মাইনাসের পরে সবই বাদ, তাদের এখানে থাকলে তারাও বাদ, তাহলে এই যে এগুলো সবই বাদ যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র 1। লেফট সাইডে পাইলাম হচ্ছে 1। এবার আমরা রাইট সাইড দেখি। রাইট সাইডে আছে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ,
তো ইউ এর জায়গায় ইউ এর মান বসাই 1 2 3 4 5 6 7 মাইনাস এর জায়গায় এর মান বসাই, এর মান আসছে হচ্ছে 2 3 5 7। সো মাইনাসের পরে সবই বাদ, তাদেরকে ওইখানে থাকলে বাদ, তাহলে এখানে 2 3 5 7 এগুলা বাদ যাবে, থাকবে হচ্ছে 1, তারপরে 2 3 তো বাদ, 4 থাকবে, 5 বাদ, 6 থাকবে, 7 তো বাদই। তো এ প্রাইম। এবার আসি বি প্রাইম যদি বের করতে চাই, তাহলে বি প্রাইম হচ্ছে আপনার ইউ মাইনাস বি। তাহলে প্রথমে ইউ সেটের উপাদান বসাইলে 1 2 3 4 5 6 7 মাইনাস, এরপর বি সেটের উপাদান আছে হচ্ছে 2 4 6। সো তাহলে 2 4 6 এখান থেকে বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে আপনার 1 3 4 তো বাদ যাবে, 5 6 বাদ যাবে, থাকবে হচ্ছে 7। সো এটা হলো বি প্রাইম। তাহলে সুতরাং রাইট সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম এটার মান আমরা পাইছি হচ্ছে এ প্রাইম এর মান আমরা পাইছি হচ্ছে 1 4 6 ইন্টারসেকশন বি প্রাইম। বি প্রাইম এর মান আমরা পাইলাম হচ্ছে 1 3 5 7। সো এইবার দুইটা সেটের মাঝখানে কমন উপাদান, এইটা হচ্ছে অ্যান্সার হবে। তো কমন উপাদান শুধুমাত্র 1 দেখতেছি, 4 ওইখানেও নাই, 6 ও নাই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1। সো আমরা এবার যদি খেয়াল করি, লেফট সাইডেও আপনার আসছে 1, রাইট সাইডেও আসছে হচ্ছে 1, তার মানে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখানো হলো, শর্ট।